দর্শক, আমরা একজন বিদেশি যাত্রী লইয়া কুলরত থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য আছে 7টার সময় এখান থেকে কুলরত থেকে ট্রেন ছাড়ার কথা আছে। তো কোনো না কোনো একটা কারণবশত লেট করার আসলে বাংলাদেশের তো বিষয়টা মানে ঠিক টাইম মতো কোনোদিনও ট্রেন মানে আয় না, টাইম পরে আয়। তো আমরা আসলে একটা বিদেশি যাত্রী লিয়া যাওয়ার কথা, কিন্তু আসলে যে টাইমটা আসলে মেনটেন করতাম পারলাম না। জসিম ভাই, যেহেতু আমরা এই মুহূর্তে ট্রেন ফ্লোরা থাকার কথা, পুরো 7টার সময় থাকার কথা, কিন্তু আমরা আসলে ঠিক টাইম মতো কিন্তু ফারিয়ার না যাইতাম। কারণটা কিতে হইতে পারে ভাই? কারণটা বলতে গতকালকে তেল তেলের গাড়ি আবার কথা আছে ঢাকা থেকে মন্তলা আবার পরে এখানে স্ক্রিম করছে লাইন আউট হইয়া প্রায় মেবি 4-5টা বগি তেলের মানে যে ডাব্বা যেগুলো আছে এগুলা লইয়া যে নিচে পড়ে গেছে খাদাত পড়ার কারণে গতকালকে যে উপবন আসার কথা ছিল ঢাকা থেকে ওইটাও আসেনি। গতকালকে যে আবার কালনি আসার কথা ছিল এটাও আসেনি। আজকে আমরা কালনি যাওয়ার কথা আছে সিলেট থেকে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ট্রেনের কোনো খোঁজখবর এখন পর্যন্ত পাইছি না, কিন্তু আমরা যেহেতু বিদেশি যাত্রী। তা আমি একটাই কথা কইম, আমাদের বাংলাদেশের যেহেতু নতুন সরকার মানে গঠন হয়েছে, অথচ প্রবাসী মন্ত্রী যে আছেন অথবা রেলমন্ত্রী যিনি আছেন ওনাকে আমি বলবো আমাদের সিলেটের যে রেল লাইনের যে পরিস্থিতি এদিকে একটু সুনজর দেওয়ার জন্য, একটু সুনজর দিলে যেহেতু যে আমাদের লাইনের যে মেরামত যে কাজগুলো আছে আমাদের কুলারা টু সিলেটের যে রেলের যে রাস্তা যেগুলো আছে রেল লাইনের এগুলো একদম অদক্ষ কাজ। আমি দক্ষ কাজ করার জন্য সরকারের কাছে আমার জোর আবদার যে দেখেন দূর প্রবাস যিনি যাবেন রিজেকের তাগিদে আমাদের দেশের সম্পদ উনি আজকে স্টেশন আইসা বসে আছেন, ট্রেন আসবে কি আসবে না এর জন্য শুধু আমরা নেই, একাধিক মানুষ আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারছেন একাধিক মানুষ দাঁড়ানো আছে, অনেক প্রবাসী কিন্তু কাছে দূর প্রবাসে যাওয়ার জন্য। কিন্তু যে দুঃখের যে বিষয় হলো আমি রেল মন্ত্রীকে সরকারের মাধ্যমে এই SMS-টা সরকারের কাছে বার্তাটা দিতে চাই, যারা দয়া করে ভিডিওটি দেখবেন আর যে আমাদের মতন এরকম হয়রানি দেখেন আমার এক প্রবাসী ভাই যেহেতু বিদেশ যাবেন, খালি উনি নাই একাধিক আমাদের কুলোরা রেল স্টেশনে একাধিক প্রবাসী যাত্রীরা ওইখানে দাঁড়ানো আছেন, ট্রেনের অপেক্ষা করতেছেন, কিন্তু ট্রেন আসবে কি আসবে না ওইটা আমরা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি, সন্দেহের মাঝে আছি। তো আমাদের যদি লাইনের যে যদি দক্ষ কাজ যদি থাকতো অথবা যদি সচরাচর যদি রাস্তাটা যদি একদম ক্লিয়ার যদি থাকতো তাহলে কিন্তু আমরা এইরকম অপেক্ষা করা লাগতো না। আমরা যদি অপেক্ষা করতাম তাহলে সার্থকর হতো, আমরা 100% শিওর থাকতাম ট্রেন আসবে। এই মুহূর্তে যে আমরা আসি একমাত্র আল্লাহ বলতে পারবেন আমরা ট্রেনটি আসবে কি আসবে না। আমরা এমন অবস্থায় আছি বাংলাদেশ রেলওয়েকে আমি জানাতে চাই, রেলমন্ত্রী যিনি আছেন দ্রুত আমাদের সিলেটের যে লাইনের ভালো মানের স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের সিলেটের যে রেলের যে যোগাযোগ এটা ভালোভাবে কাজ করার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যারা দেখবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দুঃখের বিষয় হলো ট্রেন যেহেতু আর না, তাহলে আমরা যাইতেইব কিলা? বাই রোড না ছাড়া কোনো গতি নাই। বাই রোডে যাইতে হলে কতটুকু পরিশ্রম লাগবে আপনারা তো বুঝোরা। কারণ এই মুহূর্তে আমরা যদি বাসে যাই তাহলে বাসে কমসে কম 8 থেকে 10 ঘন্টা এটা লাজিম লাগবো, তাহলে আমরা অনেক হেরানির মাঝে এখন পড়ে গেছে। ধন্যবাদ সবাই।